রক্তক্ষয়ী এক অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন ঘটেছে স্বৈরাচার সরকারের। এতে ছাত্রছাত্রীরাই মূল ভূমিকা পালন করেছেন। তবে আন্দোলনের কারণে অনেকেই চলে গেছেন ট্রমার মধ্যে। সেটা দূর করে শিক্ষার্থীদের মানসিক অবস্থা ঠিক করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণবিয়ের আয়োজন করা হয়েছে। ব্যতিক্রমী এই আয়োজন নিয়ে ক্যাম্পাসে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপে পাত্রপাত্রী সন্ধানের হিড়িক পড়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থীদের উদ্যোগে এই গণবিয়ের আয়োজন করা হয়েছে। আগামী ২০ সেপ্টেম্বর স্বাধীনতা ভোজের পর এর কার্যক্রম শুরু হবে বলে জানান গণবিয়ের উদ্যোক্তা জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী আল আমিন সরকার। তবে বিশ্ববিদ্যালয়ের হলে এমন গণবিয়ের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন হলের প্রাধ্যক্ষ। গণ অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত দ্বিতীয় স্বাধীনতাকে আরও স্মরণীয় করে রাখতে স্বাধীনতা ভোজের পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর পরেই হবে গণবিয়ে। এতে বর কনেকে কোনো খরচ বহন করতে হবে না। অনুষ্ঠানের সব খরচ বহন করবেন সাধারণ শিক্ষার্থীরা। এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি সাপেক্ষে ২০ সেপ্টেম্বর স্বাধীনতা ভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন নির্ধারণ করা হয়। সেখানে অবশ্য গণবিয়ের কথা উল্লেখ করা ছিল না। গণবিয়ের উদ্যোক্তারা জানান, পাত্র যেহেতু জহুরুল হক হলের হবেন, তাই প্রভোস্ট স্যার অনুমতি দেবেন বলে আশা করি। এদিকে গণবিয়ের এই উদ্যোগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া পড়ে গেছে। অনেক ছেলেমেয়ে তাদের সঙ্গী খুঁজে পেতে নিজের সিভি ফেসবুক গ্রুপে পোস্ট দিচ্ছেন। নিজের গুণাগুণ তুলে ধরে কেমন পাত্র বা পাত্রী প্রয়োজন সেটা চাহিদা মতো পোস্টও দিচ্ছেন। আবার অনেক নারী শিক্ষার্থী জহুরুল হক হলে তাদের সঙ্গী খুঁজে পেতে চাহিদা অনুযায়ী পাত্রের সন্ধান চালাচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী শিক্ষার্থী বলেন, ক্যাম্পাসে প্রায় সবাই প্রেমের সম্পর্কে জড়িয়ে থাকে, কিন্তু বিয়ের আগে এমন সম্পর্ককে নিরুৎসাহিত করা উচিত। তার বদলে বিয়েকে সহজ করতে হবে। ওই শিক্ষার্থী জানান, নিজের মনের মতো কাউকে পেলে ২০ সেপ্টেম্বর পরিবারের সম্মতিতে বিয়ে করতে চান তিনি। আরেক শিক্ষার্থী জানান, নিঃসন্দেহে এটি ভালো উদ্যোগ। চরিত্রের হেফাজত করতে বিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ সমাধান। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ডক্টর ফারুক শাহ জানান, বিশ্ববিদ্যালয়ের হল গণবিয়ের জায়গা নয়। আমরা এটার অনুমতি দিতে পারি না। আর এ বিষয়ে শিক্ষার্থীরা এখনও অনুমতি চাইতে আসেনি। অবশ্য অনুমতি চাইলেও দেওয়া হবে না। তবে শিক্ষার্থীরা চাইলে ক্যাম্পাসের অন্য কোথাও এই আয়োজন করতে পারে। সাইদ রহমান, কালের কণ্ঠ।